কি বলে ইউটিউবার, তুমি এখন আসলা 4টা বাজে, তুমি কি দেখো নাই বাদ জোহর না ভাবছো বাদ আসর? হ্যাঁ, এটাই ভাবছে লেখছে বাদে জোহর। টাইম টেবিল কি বাংলাদেশে ঠিক থাকে নাকি? হুজুর আসতে আসতে আসর তো হইতেই পারে। আরে ওর আগমন আমার হবে গমন। করো তাড়াতাড়ি ফিট করো। তাহলে মুজাহাদা কি? নাসরুদ্দিন, দিনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বেঈমানদেরকে বুদ্ধি জ্ঞান দলিল দিয়ে পরাজিত করা। 3 ওয়াকামউজ জালিমিন, জালেমদেরকে নির্মূল করা। সুবহানাল্লাহ। আর ভালো করে বুঝেন দিনের সাহায্য কি? যে লোকটা প্রতিদিন 5 বার মসজিদে আযান দেয়, সে ইকামতে দ্বীনের কাজ করছে, সে আল্লাহর দ্বীনকে সাহায্য করছে। যে লোকটা মিম্বরে বসে মানুষকে খুতবা শোনাচ্ছে, সে লোকটাও দ্বীন কায়েম করছে। যে লোকটা স্টেজে কোরআন শরীফ থেকে তাফসীর করে মানুষকে শোনায়, সে তো দ্বীনকে সাহায্য করছে। আবার যে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ খানকায় বসে তরিকত তাসাউফের কষ্টি পাথরে মানুষের হৃদয়গুলোরে পবিত্র করে, তিনিও দ্বীন কায়েম করছেন। আবার যিনি ময়দানে জানমাল নিয়ে আল্লাহ দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে, তিনি সবচেয়ে বেশি দ্বীনকে সাহায্য করেন। সবটাই মুজাহাদা, সবটাই সুবহানাল্লাহ কইবেন। যে আযান দেয় মসজিদে, আমরা তারে দাম দেই না, কই মুয়াজ্জিন। বড় আলেম হলে মুয়াজ্জিন হয় না, কিন্তু এই লোকটা 5 বার মানুষকে নামাজে ডাকে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন নিজেও জানে না তার মর্তবা কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, কোন খাঁটি মুমিন যদি আল্লাহর রেজামন্দির জন্য 7 বছর আযান দেয় ইখলাসের সাথে, কাল হাসর ময়দানে তার গর্দানটা আল্লাহ লম্বা করে দিবেন। কোটি কোটি উম্মত চিনতে পারবে এই লোকগুলো দুনিয়ায় আল্লাহর মসজিদে মানুষকে নামাজের জন্য আহ্বান করত। নিয়ত ঠিক থাকতে হবে, আযান শুদ্ধ হইতে হবে, ইখলাস লাগবে। সুবহানাল্লাহ। গ্রাম দেশে দেখা যায় আযান দিতে দেয় ওই বুড়া লোকটারে যার কোনো কাজ নাই, দাঁত একটাও নাই। আযান দিলে দেখা যায় অর্ধেক বাতাস বেরিয়ে যায়, আযান শুদ্ধ হয় না। আর কষ্ট দিবেন না মনে, শীতকালে অধিকাংশ মসজিদে ফজরের আযান দেওয়া হয় ওযু ছাড়া। হ্যাঁ, মুয়াজ্জিন দেরিতে উঠে, এখন দেখে যে ওযু করে আযান দিতে গেলে সময় বেশি হবে, চাকরি যাবে, তো ওযু ছাড়াই আযান দেয়। ওযু ছাড়া আযান দেওয়া জায়েজ আছে, কিন্তু ঠেকায় পড়লে এটা যদি অভ্যাস বানান, তো মুহাক্কিকগণ বলেন যে এলাকায় ওযু ছাড়া আযান দেওয়া হয় নিয়মিত, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে। এটা কি মুয়াজ্জিনের উচিত হবে বালা মুসিবত আনা? তাহলে অবশ্যই ওযু করে আযান দিতে হবে। কার খুশির জন্য? তো যে আযান দেয় সে দ্বীনকে সাহায্য করে, যে নামাজ পড়ায় দ্বীনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় দ্বীনকে সাহায্য করে, যে তাফসীর করে দ্বীনকে সাহায্য করে, যিনি খানকায় বসে তরিকত তাসাউফে শিক্ষা দেয় তিনিও দ্বীনে সাহায্য করছেন। আর চূড়ান্ত পর্যায়ে যিনি জানমাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বড় মুজাহাদা করছেন। ওইটার ভিন্ন নাম শরীয়ত দিছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এর চেয়ে বড় মুজাহাদা হতে পারে না। এখন দেখেন, ইসলাম কিন্তু 3টা নীতি শিক্ষা দিছে। ইসলামে 3টাই আছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ বলুন। মুজাহাদার কয়টা স্তর? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। কাফের মুশরিক বেঈমানের ক্ষেত্রে ইসলাম বলে নাই তার গর্দানে তরবারি রেখে মুসলমান বানাও। দ্বীনের দাওয়াত হবে শিথিল পন্থায়। আল্লাহর দ্বীনের সুমহান সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াতের মাধ্যমে। কাফের মুশরিক নিজ থেকে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হবে, কিন্তু আহকামে শরিয়া ফিকহি মাসালার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর শিরক কুফরের বিরুদ্ধে ইসলাম দিয়েছে চরম পন্থা। জিহাদুন ফি, জোরে বলতে হবে, জিহাদুন ফি সাবিলিল্লাহ। এটাও মুজাহাদা। আযান দেওয়া মুজাহাদা, হাদিস পড়ানো মুজাহাদা, খানকায় তরিকত তাসাউফের কাজ করাও মুজাহাদা।
প্রত্যেকেই একামতে দ্বীনের কাজ করছে, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই নাসরুদ্দিন দ্বীনকে সাহায্য করছে, আর প্রত্যেকেই ইখলাস অনুযায়ী মুজাহাদার সওয়াব পেয়ে যাচ্ছে, বলো সুবহানাল্লাহ। ইসলাম তিনটা পন্থা দিছে না? আহা আফসোস, আমার দেশে বক্তাগুলো ভুল ওয়াজ করে বেশি। বলে ভাই ইসলাম, আমরা মধ্যপন্থী উম্মত, ইসলাম মধ্যপন্থা দিছে না, ইসলাম চরমপন্থাও দিছে, শিথিল পন্থাও। এই ক্ষেত্রে দেখছি অধিকাংশ বক্তা কোরআন শরীফের একটা আয়াতের অপব্যাখ্যা করে। বলবো উম্মতে মুহাম্মাদীর ফজিলতের কথা বলতে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলেন এভাবে উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছি, সত্যপন্থী উম্মত বানায় দিয়েছি, যেন কাল হাসর ময়দানে লক্ষাধিক নবী রাসূলের পক্ষে তোমরা সাক্ষ্যদাতা হতে পারো। আরেকটু জোরে। আমি তর্জমা করলাম কি উম্মাত ওয়াসাতা, শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত, সুবহানাল্লাহ। এটাই তো তাফসীর। বক্তারা বলে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। বড় আফসোস, বড় বড় আলেমরা ভুল কথাটা বলে, তাফসীরটা খুলে দেখে না। আলেমদেরকে আজকে আমি অনুরোধ করলাম যে এই আয়াতের তাফসীর দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর কবির, তাফসীর ইবনে আবি সাউদ, তাফসীর কুরতুবী, এই নির্ভরযোগ্য প্রথম সারির তাফসীরগুলো দেখেন, কোথাও লেখা নাই এই উম্মত মধ্যপন্থী উম্মত, বলা হয়েছে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, ন্যায়পন্থী উম্মত। সবচেয়ে বড় কথা, এই আয়াতের তাফসীর তো হাদিসেই পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমামে তিরমিজি একটা হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সত্যপন্থী এবং শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন। আবার তরজমা কোনটা সহি, আয়াতের পরের অংশ সাক্ষ্য দেয় লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা পূর্বের পয়গম্বরদের পক্ষে আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের পক্ষে সাক্ষ্য দিতে পারো। সাক্ষ্য দিতে কি মধ্যপন্থী হইতে হয় না সত্যপন্থী? সাফবাক। কিন্তু দেখবেন বাংলাদেশের যত বক্তার রেকর্ড আছে দেখেন সব তরজমা করছে মধ্যপন্থী। এটা হচ্ছে একজন বলছে সবাই অনুসরণ করতেছে, তাফসীর খুলে আর দেখতেছেন। কথা বলেন। বলতে পারে অনেকে তাহলে আপনি বুঝলেন আর কেউ বুঝলো না, আরে কেউ মনোযোগ দেয় নাই। মনোযোগ, তাহলে আল্লাহ তাআলা মুজাহাদা দিচ্ছেন, সে মুজাহাদায় শিথিল পন্থা আছে, মধ্যপন্থা আছে, চরম পন্থাও। শুধু জিহাদের কথা আর চরম পন্থা বললে সন্ত্রাস বলো না, কোথায় চরম পন্থা নাই? আমি দৃষ্টান্ত দিই। আপনার মিছিল বের করছেন, পুলিশ এসে বাধা দিবে না? কথা বলেন। পুলিশের প্রথম বাধাটা হবে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে, বলবে ভাই ওখানেই থাকেন, ওখানে যত পারেন লাফান, ব্যারিকেড ব্রেক মাতো না ভাই। তা আপনারা ব্যারিকেডের উপরে যত পারেন লাফাবেন, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাস কে আন্দার পুষ্কুনি বারেঙ্গা, পুলিশ কিচ্ছু বলবে না, ব্যারিকেডের ওদিক থাকবে। পুলিশ আছে শিথিল পন্থায়, কি আছে? যেই ব্যারিকেড ভাঙলেন পুলিশ চলে যাবে মধ্যপন্থায়, লাঠি চার্জ। যখন দেখলো না সমানে সমান, পুলিশ তখন বাধ্য হয়ে চরম পন্থায় যাবে, গুলি করবে। পন্থা কয়টা? আপনি ডাক্তারের কাছে গেছেন, কানের ডাক্তার, কান হচ্ছে খুব সেন্সিটিভ, সে খুব আস্তে আস্তে কানের ট্রিটমেন্ট করবে। কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাবেন, সে করবে চরম পন্থায়, কারণ দাঁত হচ্ছে শক্ত জিনিস। কথা কয় না? দাঁতের ডাক্তার কি শিথিল পন্থায় ট্রিটমেন্ট করবে না চরম পন্থায়? আরে ইনজেকশন যেটা দাঁতের ডাক্তার, এটা দেখলে আমি এখনো ভয় পাই। তারপরে এই যে দাঁত খুলতে সারাশির মতো একটা ঢুকায়, কথা বলেন, এটা কি এক্সট্রিম ওয়ে না? চরমপন্থা না? কথা বলেন।
এখন যদি দাঁতের ডাক্তার দয়া করে কানের ডাক্তারের নীতিতে ট্রিটমেন্ট করে একটা দাঁতও ফেলতে পারবে না? ব্যথার চোটে দাঁত যে ফেলবে সে ডাক্তারের দাঁত মারবে। কথা বলেন। তো দেখা যায় মেডিকেল সায়েন্সও চরমপন্থা আছে, শিথিলপন্থা। আরে ভাই, তোমরা যে 5 তারিখ দেশ দখল করছো এটাও তো চরমপন্থা ছিল, শিথিলপন্থা ছিল, মধ্যপন্থা ছিল, কি ছিল? চরমপন্থা। শুধু চরম না, সর্বোচ্চ চরমপন্থা, নইলে ফেসিবাদের নায়িকাকে সরানো যাইত না। একদিকে পুলিশ গুলি করছে, আরেকদিকে ছাত্র জনতা যে যা পারছে জুতা, স্যান্ডেল, ইট পাক্কেল হাতে নিচ্ছে। লড়াইটা 2 দিক হয়েছে, রক্ত 2 দিক ঝরছে। এটা চরমপন্থা ছিল না? তাহলে বুদ্ধিজীবীদেরকে প্রশ্ন করি, বাংলাদেশে বুদ্ধিজীবীরা বুদ্ধি খয়রাত করো আমাদেরকে। গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। ইসলাম আমাদেরকে কয়টা পন্থা দিছে? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহানাল্লাহ বলবেন না? নাসরুদ্দিন ওয়ারাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। কাফের মুশরিক যারা দ্বীনের ক্ষতি করতে চায় তাদের সাথে শিথিল পন্থা না, তাদের সাথে মধ্যপন্থা নয়, তাদের সাথে হবে চরমপন্থা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। কাফের মুশরিক, রামবাম নাস্তিক ব্লগার দ্বীনকে আঘাত করতে আসলে তাদের প্রতিরোধে চরমপন্থা গ্রহণ করতে হবে, যেটা জিহাদুন ফি সাবিলিল্লাহ, শরীয়তের বিধান প্রতিষ্ঠায় মধ্যপন্থা, আর অমুসলিমকে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা। এই প্রত্যেকটা পন্থাই মুজাহাদা বলেন সুবহান। আমি বুঝাইতে পারলাম? মুজাহাদার একটা ব্যাখ্যা দিলাম, এবার মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা। মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়াই করা। কিসের সাথে? নফসের সাথে লড়াই করার মানে এই না আপনি বিয়ে করবেন না, জঙ্গলে যে বৈরাগ্য গ্রহণ করবেন, স্প্রিং এর কাঠ থাকলেও ঘুমাবেন না, কাঠের খাটে তক্তায় ঘুমাবেন, এটা বুঝাবে? আল্লাহ গোশত খাইতে দিছে, খাবে না, আমি খিচুড়ি খাবো, এটা মুজাহাদা না। মুজাহাদা কি ভালো করে বুঝেন? নফসের সাথে লড়াই। নফস চাই মদ পান করতে, মুমিন আল্লাহর ভয়তে মদ পান করে না। নফস চায় জিনা করতে, মুমিন আল্লাহর ভয়তে নফসের সাথে লড়াই করে জিনা থেকে বাঁচে। নফস চায় ফ্রি ফ্রি খেতে, চাঁদাবাজি, দাগাবাজি, টেন্ডারবাজি করতে। ঠিকটা ঠিক মতো বলেন। বাংলাদেশে এখন চাঁদাবাজি আগের মতোই আছে, অনেক জায়গায় বেড়ে গেছে। আমি মনে করি এটা কোনো দলকে দায়ী করার সুযোগ নাই, যারা সুযোগ পাচ্ছে চাঁদাবাজি করছে, কারণ প্রশাসনের চেইন অফ কমান্ডটা নষ্ট হয়ে গেছে। এখন একটা দলকে দায়ী করব, এটাও তো বেইনসাফ। কথা বলেন। যে সুযোগ পাচ্ছে সেই চাঁদাবাজি করছে। কথা বলেন। অটো থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, বাস থেকে চাঁদা, বিয়ে বাড়িতে চাঁদা, বাড়ি উঠানে চাঁদা। শুধু একটা জায়গায় বাঙালি ভাবছে মারা গেলে লাশ নেওয়ার সময় কোনো চাঁদা, এটা শুরু হয়ে যাবে। কারণ বিয়ে করলে চাঁদা দিতে হয়, বাচ্চা হইলে চাঁদা দিতে হয়। হিজড়া হিজড়ারা চায়,
শুধু বাকি আছে মরলে চাঁদা দেওয়া। অসম্ভব না, এটাও বাংলাদেশে হইতে কথা বুঝুইন। আমার ভাইরা, যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন। নফসের সাথে লড়াই করা কি মুজাহাদা, এটা অনেক কঠিন বিষয় বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চায় কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, এটাই তো মুজাহাদা। আল্লাহ পাক বলেন, আমার সে বান্দার বাড়ি হবে আমার জান্নাত।